শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 জুন, 2 আষাঢ়, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হাইলাকান্দির এক অটো চালক। 1,14,000 টাকা ফেরত দিয়ে মানবিকতার অনন্য উদাহরণ দিলেন হাইলাকান্দির কৌশর নামের এক যুবক। আগামী 20 জুন বরাকের হাজার হাজার কৃষকের অ্যাকাউন্টে আসছে 2,000 টাকা করে। 20 জুন অসমের 20 লক্ষাধিক লোকের অ্যাকাউন্টে আসবে 2,000 টাকা করে। আপনি এই টাকা পাবেন কি না, কিভাবে দেখবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাটিগড়ায় জালালপুর হাসপাতালে চেম্বার খুলে প্রাইভেট রোগী দেখছেন ফার্মাসিস্ট। স্টেথোস্কোপ সহ প্রাইভেট চেম্বারে সরকারি ঔষধ বাজেয়াপ্ত করার নির্দেশ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। বদরপুর স্টেশন রোডে আসছে নতুন রূপ, শীঘ্রই দখলমুক্ত হবে সরকারি জমি। কড়া বার্তা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। G7 সম্মেলনেও চর্চায় মেলোডি। মোদিকে দেখেই মেলোনি বললেন, আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি। বদরপুরে রোজভ্যালির জায়গা খালি করার নোটিশ, খালি না করলে বুলডোজার দিয়ে উচ্ছেদ। কড়া বার্তা। প্রতি বছর সীমান্ত জেলায় এনআরসি। সীমান্ত জেলাগুলিতে প্রতি বছর এনআরসি করা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে তোলপাড়। প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা রিপুন বোরা। হাইলাকান্দিতে চুরির ঘটনায় অতিষ্ঠ বাসিন্দারা, ক্ষোভে ঘেরাও সদর থানা। শিলচর উদারবন্দের বিতর্কিত চিকিৎসক জেপি দাসকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। এবং শেষ খবরটি, ইম্ফল শিলচর জাতীয় সড়কে একাধিক ধস, যান চলাচল ব্যাহত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বরাক উপত্যকার হাজার হাজার কৃষকের অ্যাকাউন্টেও আগামী 20 জুন আসছে 2,000 টাকা করে। 20 জুন অসমের 20 লক্ষ লোকের অ্যাকাউন্টে আসবে 2,000 টাকা করে। আর মাত্র 2 দিন পর আগামী 20 জুন পিএম কিষানের 23তম কিস্তির 2,000 টাকা করে বরাকের কৃষকদের অ্যাকাউন্টে আসবে। সেই সঙ্গে রাজ্যের 20 লক্ষাধিক লোকের অ্যাকাউন্টে আসবে 2,000 টাকা করে। তবে আপনি এই 2,000 টাকা করে পাবেন কি না তা চেক করার জন্য pmkishan.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজে দেখতে পারবেন যে আপনার নাম ওই তালিকায় রয়েছে কিনা। যদি আপনার নাম ওই তালিকায় থাকে তাহলে আপনি আগামী 2,000 টাকা অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। সীমান্ত জেলাগুলিতে প্রতি বছর এনআরসি করা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে রাজ্যে রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা রিপুন বোরা। তার অভিযোগ, এনআরসির মতো সংবেদনশীল বিষয়কে বারবার সামনে এনে রাজ্যে বিভ্রান্তি এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। গৌহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিপুন বোরা বলেন, এনআরসি কোনো সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া নয় যে প্রতি বছর নির্দিষ্ট কিছু এলাকায় তা জেলায় তা করা হবে। তার দাবি, এনআরসি একটি আইনসম্মত এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে সম্পন্ন হওয়া প্রক্রিয়া। তাই সীমান্ত জেলায় প্রতি বছর এনআরসি করার মতো মন্তব্য বাস্তবসম্মত নয়, বরং তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রিপুন বোরার কথায়, অসমে এনআরসি প্রক্রিয়ার জন্য বহু বছর সময় লেগেছে, বিপুল সরকারি অর্থ খরচ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ নথিপত্র সংগ্রহ করে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন। তারপরও চূড়ান্ত এনআরসি কার্যকর করা নিয়ে সরকার এখনও স্পষ্ট অবস্থান নিতে পারেনি। অথচ এখন আবার প্রতি বছর এনআরসি করার কথা বলা হচ্ছে। তার মতে এতে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়বে। মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 1,14,000 টাকা ফেরত দিয়ে মানবিকতার অনন্য উদাহরণ রাখলেন হাইলাকান্দির কৌশর নামের এক যুবক।
জানা গেছে ধর্ম নয়, মানুষই মানুষের সবচেয়ে বড় পরিচয়। এই প্রমাণই দিলেন কৌসর। আজ যখন কিছু মানুষ হিন্দু মুসলিম বিভেদ সরাতে ব্যস্ত, তখন হাইলাকান্দির এই মুসলিম অটো চালক কৌসর 1,14,000 টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে মানবতার পরিচয় দিলেন। জানা গেছে অসীম নামের এক যুবক অটোতে যাওয়ার পথে 1,14,000 টাকা অটোতে ফেলে চলে যান। সঙ্গে সঙ্গে কৌসর নামের ওই অটো চালক প্রকৃত মানবতার পরিচয় দিয়ে ওই যুবকের হাতে 1,14,000 টাকা ফেরত দিয়ে দেন। কাটিগড়ায় জালালপুর হাসপাতালে চেম্বার খুলে প্রাইভেট রোগী দেখছেন ফার্মাসিস্ট। স্টেথোস্কোপ সহ প্রাইভেট চেম্বারে সরকারি ঔষধ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিধায়ক কমলাক্ষ। জালালপুর বিপিএইচসি পরিদর্শনে ফার্মাসিস্টদের ব্যক্তিগত চেম্বার এবং সরকারি ঔষধ বিক্রির অনিয়ম দেখা যায়। কাটিগড়ার বিধায়ক জালালপুর বিপিএইচসি পরিদর্শনে ফার্মাসিস্টদের ব্যক্তিগত চেম্বার এবং সরকারি ঔষধ বিক্রির অনিয়ম দেখতে পান। সেই সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিকে বদরপুর স্টেশন রোডে আসছে নতুন রূপ, শীঘ্রই দখলমুক্ত হবে সরকারি জমি। বদরপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন রোড শীঘ্রই নতুন পরিচয়ে সেজে উঠতে চলেছে। রাস্তার নাম পরিবর্তনের পাশাপাশি আধুনিক ফুটপাত, আকর্ষণীয় আলোকসজ্জা এবং বিভিন্ন নাগরিক সুবিধা সম্বলিত একটি উন্নত পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শনে যান কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পরিদর্শন শেষে বিধায়ক জানান, সরকারি জমি দখল করে থাকা অবৈধ দোকান ও স্থাপনা শীঘ্রই উচ্ছেদ করা হবে। এরপর ওই এলাকাকে নতুন নামের আওতায় একটি আধুনিক গৌরপথ হিসাবে গড়ে তোলা হবে। প্রকল্পের আওতায় রাস্তার দুই পাশে প্রশস্ত ফুটপাত, উন্নত মানের আলোকসজ্জা, সৌন্দর্যায়ন এবং অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইম্ফল শিলচর জাতীয় সড়কে একাধিক ধস, গাড়ি চলাচল ব্যাহত। মণিপুরে টানা ভারী বৃষ্টিপাতের জেরে ইম্ফল শিলচর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে সড়কপথে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বহু যানবাহন পথে আটকে পড়েছে। মণিপুর ও অসমের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে ধসের মাটি ও পাথর জমে থাকায় ট্রাক, যাত্রীবাহী গাড়ি এবং অন্যান্য পরিবহন পরিষেবা চলাচল করতে পারছে না। ফলে দুই রাজ্যের মধ্যে যাতায়াতকারী যাত্রী ও পরিবহন ব্যবসায়ীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিশেষ করে সড়কের পাহাড়ি অংশগুলিতে অব্যাহত বৃষ্টিপাত এবং অস্থিতিশীল ভূমির কারণে ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজে নানা সমস্যা দেখা দিয়েছে। এই সড়কটি অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং দৈনন্দিন সরবরাহ পরিবহনের প্রধান মাধ্যমগুলির মধ্যে এটি অন্যতম। শিলচর উদারবন্দের বিতর্কিত চিকিৎসক জেপি দাসকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। উদারবন থানার অন্তর্গত লাটি গ্রামের পারিজাত হোটেলকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে চাঞ্চল্যের পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় 3 মাস ধরে নিখোঁজ থাকা এক কিশোরীকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে হোটেলটিতে অবৈধ দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পারিজাত হোটেলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছিল। মঙ্গলবার রাতে নিখোঁজ কিশোরী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে ক্ষুব্ধ এলাকাবাসী হোটেলের সামনে ভিড় জমিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগের কেন্দ্রে থাকা বিতর্কিত চিকিৎসক জেপি দাসকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন জনতা। খবর পেয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বদরপুরে রোজভ্যালির জায়গা খালি করার নোটিশ। রোজভ্যালির জায়গা বেআইনিভাবে দখল করে যারা ব্যবসা করছেন তাদের জায়গা খালি করার নোটিশ ধরালো পুরসভা। মঙ্গলবার থেকে 3 দিনের মধ্যে জমি না ছাড়লে বা সঠিক প্রমাণপত্র জমা দিতে না পারলে বুলডোজার চালিয়ে তাদের উচ্ছেদ করা হবে বলে পুরসভা সূত্রে জানা গেছে। বদরপুর শহরের নবীনচন্দ্র কলেজের বিপরীত দিকে থাকা রোজভ্যালির জমি কয়েক বছর ধরে দখল করে বসে দিব্যি ব্যবসা চালিয়েছিলেন কয়েকজন ব্যবসায়ী। এদের মধ্যে বিজেপির 2-1 স্থানীয় নেতার নামও জড়িত। তারা নিজেরা ব্যবসা না করলেও দোকানঘর ভাড়া দিয়েছিলেন। আর এসবই শ্রীভূমির এক বর্ষীয়ান নেতার প্রচ্ছন্ন মদতে হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার পুরকর্মীরা দুপুরেই বেআইনি 9টি দোকানে নোটিশ সেটে দেন। হাতে সময় বৃহস্পতিবার পর্যন্ত। এর মধ্যে দোকান খালি করতে হবে। এবার শেষ খবরটি। হাইলাকান্দিতে চুরির ঘটনায় অতিষ্ঠ বাসিন্দারা, ক্ষোভে ঘেরাও সদর থানা। হাইলাকান্দি শহরে লাগাতার চুরির ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সন্ধ্যায় শহরের 6 এবং 7 নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলাও ছিলেন, মিছিল করে হাইলাকান্দি সদর থানায় পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের মূল দাবি ছিল দ্রুত চোরদের গ্রেফতার, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা। স্থানীয়দের অভিযোগ, গত মাত্র 10 দিনের মধ্যে নতুনপাড়া এবং কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় অন্তত 6টি চুরির ঘটনা ঘটেছে। বিভিন্ন বাড়ি থেকে সোনা গয়না, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।